সম্মানিত ভাইরা, প্রিয় বোনেরা, যুবকদের সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তাদের পারপাস অফ লাইফ একেবারেই নাই। এখানেও যারা যুবকরা আছো, আমি তোমাদেরকে বলছি, আপনাদেরকে বলছি, আপনার নিজকে আপনি প্রশ্ন করুন, জিজ্ঞেস করুন যে আপনার জীবনের লক্ষ্য কি, আপনার জীবনের উদ্দেশ্য কি, আপনি কেন বেঁচে আছেন, আপনি কেন কাজ করছেন। যেমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক যুবকের গল্প বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো কাজ করলে সেই কাজ করার আগে তার নিজকে জিজ্ঞেস করতেন, ওমর কেন তুমি এই কাজটি করছো, ওমর এই কাজটি কেন তুমি করছো। আপনি যেই কাজই করেন না কেন, আপনার নিজকে আপনি জিজ্ঞেস করুন। আপনি যখন ঘুমাতে যান তখন আপনার নিজকে আপনি একবার জিজ্ঞেস করে দেখুন যে কেন তুমি ঘুমাতে যাচ্ছ, কেন আমি ঘুমাচ্ছি এখন। আপনার চিন্তাটা করুন। আপনি যখন ঘুম থেকে উঠেন তখন আপনি চিন্তা করুন, কেন আমি ঘুম থেকে উঠলাম, আমার কাজ কি, আমি কি উদ্দেশ্যে জমিনে বিচরণ করছি, আমার বেঁচে থাকার কারণ কি, আমার লক্ষ্য কি। হোয়াট উইল হ্যাপেন টু মি আফটার মাই ডেথ, শুড আই বি রিমেম্বার্ড বাই দ্য পিপল, বাই দ্য পোস্টারিটি। আমি আমার এই যে যৌবন, যে শক্তি, এই শক্তি দিয়ে আমি কি করছি আসলে। এই শক্তি তো চিরস্থায়ী হবে না, তাইলে আমি এটাকে কোন কাজে লাগাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, মানুষের জন্য সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে সময়। নেয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটো নেয়ামত, যেই নেয়ামতের ক্ষেত্রে মানুষ সবচেয়ে বেশি উদাসীন। তোমাদের একটা নেয়ামত হচ্ছে তার অবসর সময়। যুবকরা, আপনার পড়াশোনার কিছুক্ষণ করেছেন, তার বাইরে আপনি করছেন কি? আপনার সময়গুলো কোথায় কাটাচ্ছেন আপনি? সেজন্য হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ, আপনার জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, আপনি কি করতে চাচ্ছেন। একটা রোড ম্যাপ তৈরি করুন। এই পৃথিবীর সকল সফল ব্যক্তির জীবনের একটা রোড ম্যাপ আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করেন তো, অথবা আপনি আপনাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা একবার চিন্তা করেন তো। ওই যুবক যিনি রাতের অন্ধকারে আকাশের তারকার দিকে তাকিয়ে তিনি বলছিলেন, হাদা রাব্বি, ইনি হচ্ছেন আমার রব। কারণ তার মধ্যে একটা টেনশন কাজ করেছে। সমাজ নিয়ে তিনি ভেবেছেন যে এটা কি সমাজ, যে সমাজে মূর্তি পূজা হয় অথবা যে সমাজে অগ্নি পূজা হয়, এটা কি সমাজ। সেই সমাজকে নিয়ে তিনি ভেবেছেন। সমাজের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন। যে সমাজে অশ্লীলতা আছে, সেই অশ্লীলতাকে তিনি সেলিব্রেট করেননি অথবা তাকে তিনি অ্যাকসেপ্ট করেননি, তিনি সেখানে রেজিস্ট্যান্স তৈরি করেছেন। রেজিস্ট্যান্স তৈরি করেছেন, প্রতিরোধ তৈরি করেছেন। এবং এই প্রতিরোধের ধাক্কায় আপনি দেখেন গোটা সমাজ কিভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহকে খোঁজার জন্য তিনি রাতের অন্ধকারে আকাশের দিকে তাকান, চাঁদের দিকে তাকান, অতঃপর তিনি সূর্যের দিকে তাকান, অতঃপর তিনি হি কেম টু দিস কনক্লুশন, যেগুলো কোনোটাই আমার রব হতে পারে না। আমার রব কেমনই তিনি, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এগুলো কোনোটাই আমার রব নয়। আমার রব কেবলমাত্র তিনি, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। আমি তার সাথে কাউকে শরীক করতে পারি না। তার বাবা, এমনকি তার বাবা যদি আযর তার বাবা হয়ে থাকে, অথবা অন্য কেউ তার চাচা, অথবা কেউ সমাজ তার বিরুদ্ধে নেমে গিয়েছে, সমাজ এমনকি তার পিতা তাকে লক্ষ্য করে বলল যে তুমি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, লাআরজুমান্নাকা, আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব, ওয়াহজুরনি মালিয়া, দূরে সরে যাও। তিনি বললেন সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া ওয়া আ'তাজিলুকুম, আমি তোমাদেরকে ঠিক আছে ছেড়ে চলে গেলাম, কারণ আমি তোমাদেরকে ছাড়তে পারি কিন্তু আমার রবকে আমি ছাড়তে পারি না। কি যুবক! ঈমানের তাকত দেখেন, ঈমানের কুওয়াত দেখেন, ঈমানের শক্তি দেখেন। কারণ আপনি পৃথিবীর সকলকে ছাড়তে পারেন কিন্তু আপনার রবকে তো আপনি ছাড়তে পারেন না। তিনি বলেন আমি আমার রবকে ছাড়তে পারি না। যুবকরা চিন্তা করে দেখুন, আপনি তো সাধারণ একটা এই ডেতে উইশ করাটাকে আপনি ছাড়তে পারেন না। যে এই ডেতে আপনি একটু উইশ করবেন, অমকের সাথে একটু চ্যাটিং করবেন, অথবা অমকের সাথে একটু মেসেজিং করবেন। কোন একজন ফিমেল আপনাকে একটা ফ্রেন্ডশিপ পাঠালো, ফ্রেন্ড ইনভাইটেশন পাঠালো, সেটাই তো আপনি, সেই লালসাই তো আপনি সংবরণ করতে পারেন, দ্রুত আপনি সেটাকে অ্যাকসেপ্ট করে নেন। তার সাথে একটু গল্প করার জন্য আপনার মনটা সবসময় উসখুস করে। আপনি কি করছেন? অথচ দেখুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা চিন্তা করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সব পরিত্যাগ করলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু মন্ত্রীর ছেলে, মনে রাখতে হবে। তার বাবা তখনকার রিলিজিয়াস মিনিস্টার, তার বাবা সেখানকার রিলিজিয়াস মিনিস্টার, মন্ত্রীর ছেলে, এমনি সাধারণ ছেলে নাকি? কি মনে হয় আপনাদের? তিনি তাদেরকে প্রত্যাখ্যান করলেন, তাদেরকে ছেড়ে তিনি চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আচরণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা সন্তুষ্ট হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন যে ইব্রাহিম, তুমি যদি তোমার বাবাকে ছেড়ে দিয়েছো, তাহলে আমি তোমাকে তার বিনিময়ে বাবা প্রদান করলাম। তার বিনিময়ে আমি তোমাকে বাবা প্রদান করলাম। সেই বাবা কি? ইসহাক ওয়া ইয়াকুব ওয়া জাআলনা, যে ইসহাক ওয়া ইয়াকুবকে আমি প্রদান করলাম।
এবং এগুলোকে তার জন্য নবী বানালাম এদের দুজনকে। এবং এমনই নবী বানিয়েছে যে ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইসহাকের ছেলে ইয়াকুব, যার মাধ্যমে পরবর্তীতে বনী ইসরায়েলের যত নবী এসেছে সকল নবী কিন্তু এই বংশধারায় এসেছে। আর অন্যদিকে আরেক ছেলে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম, তার বংশধারায় সর্বশেষ নবীর আগমন ঘটেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ووهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا ووهبنا لهم من رحمتنا وجعلنا لهم لسان صدق عليا। এমন কি যেহেতু ইব্রাহিম তিনি আমার কথাকে, আমার স্মরণকে তিনি উচ্চকিত করার জন্য তিনি চেষ্টা করেছেন, তিনি যুদ্ধ করেছেন, এই জন্য ইব্রাহিমের নামকে আমি গোটা পৃথিবীর মানুষের মুখে ছড়িয়ে দিলাম। লিসান সিদক আলিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম করেছেন। আরেক যুবকের কথা চিন্তা করুন, when he was only 25 he married, তার বয়স 25, তিনি বিয়ে করেছেন। বিয়ে করার পর তিনি সমাজের উন্নয়নে তার নিজকে তিনি ব্রত করে দিলেন, কারণ এখন তার সম্পদের অভাব নাই। তার স্ত্রী বললেন, তোমার সব সম্পদ, আমার সকল সম্পদ এগুলো সব আপনার, আপনি আপনার মতো করে এগুলো ম্যানেজ করুন। তিনি চিন্তা করলেন সমাজের প্রতি তার দায়, সমাজকে তিনি ভাবছেন, কারণ এই সমাজে তিনি বড় হয়ে উঠেছেন, এই সমাজের আলো বাতাসে তিনি গ্রহণ করেছেন। কিন্তু এই সমাজের লোকের এগুলো কি করে? এই সকল মূর্তি পূজা কেন তারা করে? তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তাহলে কে এগুলোই পূজায় ঠিক, তাহলে কার ইবাদত করা দরকার? সে ইবাদতের, যাকে ইবাদত করতে হয় তাকে খোঁজার জন্য তিনি পাহাড়ের গুহায় গিয়ে তিনি গিয়ে সেখানে ভাবতে লাগলেন। নির্জনে গিয়ে ভাবতে থাকতে হয়, নির্জনে গিয়ে তিনি ভাবতে লাগলেন। এক আধারে তিনি সেখানে ভাবতেছেন, কখনো দীর্ঘদিন, কখনো 1-2 দিন, 2 দিন, কখনো 10 দিন, 1 মাস, সেখানে তিনি ভাবছেন। কোনো এক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার কাছে আসলো যে যাও, আমার এই বন্ধুর কাছে আমার পক্ষ থেকে মেসেজ নিয়ে যাও, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। চিন্তা করে দেখুন তো যুবকের অবস্থা, তিনি ভাবছেন, সমাজ নিয়ে তিনি ভাবছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি রিওয়ার্ড প্রদান করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি রিওয়ার্ড প্রদান করেছেন? যুবকরা যারা শুনছেন, আপনার হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ? লুক এট ইউর ফোরফাদার্স, আপনার পূর্বপুরুষদের দিকে তাকান, দেখুন তারা তাদের সময়টাকে কিভাবে কাটিয়েছে, এবং তারা জগৎ বিখ্যাত কি আর এমনি হয়েছে? আপনার দৃষ্টিতে কি আছে? আপনার পারপাস কি? আপনার লাইফ কোথায় আপনি পরিচালনা করতে চান? আপনি আপনার জীবনে কি হতে চান? আপনি যদি আপনার নিজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সুপর্দ করে দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যা চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাই প্রদান করবেন। আপনি দেখেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা আমাকে স্মরণ করে তখন আমি তাকে স্মরণ করি, যখন সে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই, যখন সে আমার বন্ধুতে পরিণত হয় তখন আমি তার হাত পা ইত্যাদি হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এগুলো বলেননি? তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য যদি আপনি আপনার নিজকে ওয়াকফ করে দিতে পারেন, যে আমি আল্লাহর জন্য আমার নিজকে ওয়াকফ করে দিলাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল দায়িত্ব গ্রহণ করবেন, যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যদের দায়িত্ব গ্রহণ করেছেন। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা একবার চিন্তা করুন। যুবকদের দ্বিতীয় যে প্রবলেম, সেই প্রবলেমটি হচ্ছে যুবকরা আজ কেবলমাত্র আনন্দ ফুর্তিতে ব্যস্ত। যেমন আজকে যা ঘটছে, এটা একটা অশ্লীলতা, কিন্তু এই অশ্লীলতার প্রতি যুবকদের যে পরিমাণ তাদের এখানে রেসপন্স, এবং এই কেন্দ্রিক তাদের যে আয়োজন, আপনি গোটা পৃথিবীতে এই কেন্দ্রিক যে পরিমাণ অশ্লীলতা ছড়িয়ে পড়ে, এই কেন্দ্রিক এই দিবসকে কেন্দ্র করে যে পরিমাণ অপরাধ লোকেরা করে, গোটা বছরে তারা এত অপরাধ করে না। এবং এই দিনের অপরাধকে কেন্দ্র করে পরবর্তীতে অক্টোবর অথবা সেপ্টেম্বর মাসে যেই পরিমাণ গর্ভপাত এই গোটা পৃথিবীতে হয়, তা অন্য কোনো মাসের লেশ মাত্র হয় না। কারণ এই দিনে তারা ভয়ঙ্কর অপরাধে তারা লিপ্ত হয়ে যায়, এবং গোটা পৃথিবী জুড়ে অপরাধে লোকেরা লিপ্ত হয়ে যাচ্ছে, এবং যুবকরা এই জায়গায় সবার চেয়ে এগিয়ে, তারা এই কাজগুলো তারা করছে, কারণ এই দিনকে তারা একটা অপরচুনিটি হিসেবে তারা গ্রহণ করছে। অথচ দেখুন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা একবার চিন্তা করে দেখুন তো, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি বড় হয়ে উঠছেন কোথায়? ইমরাতুল আজিজ, গভর্নরের বাড়িতে তিনি বড় হয়ে উঠছেন। মিশরের গভর্নর, তিনি সম্রাট আছে আলাদা, কিন্তু মিশরের গভর্নরের বাড়িতে তিনি বড় হয়ে উঠছেন। গভর্নরের স্ত্রী সবচেয়ে সুন্দরী নারী। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম টকবগে যুবক, তাকে লক্ষ্য করবেন, হাই তালাক, কাম টু মি, হাই তালাক। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসাধারণভাবে এটা চিত্রায়ন করলেন। সূরা ইউসুফ প্রত্যেকের যুবকের পড়া দরকার।
প্রত্যেক যুবকের, এমনকি আপনাদেরও পড়া দরকার। যদি আপনাদের কোনো পেরেশানি থাকে, সূরা ইউসুফ পড়ে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে পেরেশানিটা দূর করে দেন।